হুসাইন একবার বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বললেন, নানা জি আমি মানি না, আনাল ওয়াফেক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী, বিশ্ব নবী, আর তুমি হলো আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বললেন, নানা জি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। বিশ্বনবী বললেন, এই ফাজাইলি কেমন করে এটা? হুসাইন বললেন, নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বললেন, নানা খালি আব্দুল্লাহ, লাইসা কতলাহু ওয়ালা বাদাহু শাই, খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফের মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাংলায় পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ে জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ে জামাই নাকি? বলেন। আমার আব্বার নাম হলো আলী কাওয়ামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আমার হুসাইন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাজা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, হুসাইন আমার মায়ের নাম আমিনা। হুসাইন বললেন, নানা জি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা। বিশ্বনবী ফাতিমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতিমারে কষ্ট দেয় সে যেন আমি নবীর কষ্ট দেয়, আর যে ফাতিমার মনের মধ্যে আনন্দ দেয় সে যেন আমি নবীর আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সর্বপ্রথম ফাতিমার সাথে দেখা করতেন। হুসাইন বললেন, নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমিনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছেন, নানা বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বলেন, হুসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলেন, নানা আপনার নানি বাররাকে কেউ চিনে না? চিনে না তারা? অনেকে জানি না। ওই যে কয় নসিন, আর নসিনিতে আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলেন, নানা আপনার নানি তো কেউ চেনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তোহেরা। একটা মহিলাকে 18 বছর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজাকে অনেক ভালোবাসতেন। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। কবর দেওয়া হয়ে গেলে সব সাহাবীরা চলে যায়। আবু বকর বলেন, চলেন নবী ঘরে ফিরে যাই। দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বলেন, না আবু বকর আমি যাবো না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোনো মানুষ নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বকর। তোমার মনে চাই ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এখনই খাদিজার কবরে 3টা প্রশ্ন করা হবে, আমি খাদিজার কবর থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপর ঘরে ফিরে যাবো আবু বকর। হুসাইন বলেন, নানা কই আপনার নানি বান্না, কোথায় আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা বলেন
বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন। আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, নানা, আপনার নানা ওয়াহাবরে কে ছিলেন? কেউ চিনে না আপনার নানারে, আর আমার নানা চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার উপর দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ হয় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার নাম হলো, বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন আর প্রশ্ন করলেন, নানা বলেন তো তাহলে কে দামি, আপনি না আমি? বিশ্বনবী চোখের অশ্রু ধরতে ধরতে হুসাইনকে বুকের ভিতর করে নিয়ে বললেন, হুসাইন, তুই আজকে জিতলে, আমি আজকে হেরে গেলাম। আমি হার স্বীকার করে নিলাম, তুই আজ সবচেয়ে দামি। যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন আমি আমার আব্বারে চিনব না, আব্বা আমারে চিনবে না, নেতাদার কর্মীরা চিনবে না, কর্মী নেতারি চিনবে না, ঈশ্বর মরিদরা চিনবে না, মরিদ পীর সাহেবরা চিনবে না। ঈশ্বর বলেছেন, যেদিন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজারে চিনতে পারি। সুবহানাল্লাহ। খাদিজার সাথে বিশ্বনবী 3 বছর শিয়াবে আবু তালেবের জেলের মধ্যে ছিল। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী কলিজার টুকরা বিবি খাদিজা বিশ্বনবীর সাথে জেলখানায় ছিল। কিয়ামতের পর আমরা আর কাউরে চিনব না। যেদিন সবাই রে ভুলে যাবে, সেদিন আমি আর আমার আব্বারে চিনব না, আমি আমার নানারে চিনব না, নানা আমারে চিনবে না। কেউ কারবার চিনে না, মা তার মেয়েরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, কেউ কাউরে সেদিন চিনবে না। যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই সেদিন সবাই রে ভুলে যাবে, ঠিক কিনা? বিশ্বাস বলেন, আমি ওই দোয়াটা জীবন আমার দুনিয়ায় করে নাই। ওই দোয়াটা বিশ্বনবী আপনাদের জন্য, আমার জন্য রেখে দিয়েছে, সবার জন্য রেখে দিয়েছে বিশ্বনবী আমাদের জন্য জমা। বিশ্বনবী বলতেন, ওই দোয়াটা আমি করে নাই। বিশ্বনবী বললেন যে আমি বদরের যুদ্ধে দাঁত ভেঙেছি, উহুদের যুদ্ধে মার খেয়েছি, আমি না খেয়ে পেটে পাথর রেখেছি। বিশ্বনবী সিনা চাপ হয়েছে, পৃথিবীর কোন নবী সেনা হয় না। সুবহানাল্লাহ। 2 বার হয়েছিল এটা বিশ্বনবী জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিলাম তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে এসে তার জিবরাইল বিশ্বনবীকে হাতিমে গাবায় শুয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন, আবার বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কাউন্ট শক্তি সদর। উর্দু ফার্সিতে বলে সিনা চাপ, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবী সিনা চাপ থেকে আবিষ্কার হয়েছে। বলেন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাকমুসাদার স্পেশাল স্ট্যাটাস লাস্ট প্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন নবীকে আল্লাহ এটা দেয় না। খুশি না বেজার?